আরে দাদা, গোকুলবাসী আসছে, চলুন পালাই। মনে তো হচ্ছে তোমাদের চুরি ধরিয়ে দিই, কিন্তু এখন ছেড়ে দিচ্ছি। দাদা দয়া করে আর নয়, নাহলে আমরা ধরা পড়ে যাব। প্রধান মশাই, মহারাজ কংস যে হাঁড়িটা পাঠিয়েছিলেন সেই হাঁড়িটা ভেঙে গেছে। আর কি? আপনি নিজেই গিয়ে দেখুন ওখানে কি অনর্থ হয়েছে। তোমরা দাঁড়াও। চলুন। এমন কি হয়েছে যে এরা সব তাড়াহুড়ো করে বেরোলো? যশোদা, আমাদেরও যাওয়া উচিত, আর বাচ্চাদেরও নিয়ে যাই। মনে হয় এবার আমরা ধরা পড়ে গেছি। তুমি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারো? আর নয় তো কি, সবাই এত রাতে এখানে মাখন খেতে এসেছে নাকি? চুপ করো, এসো আমার সাথে। এসব কি? আর সৈন্যরাই বা কোথায়? এ কি? মথুরার হাড়ি কে ভাঙলো? নিশ্চয়ই ওটা মাখন চোর করেছে। ও এখানে এসেছিল। কোথায় সেই মাখন চোর? ও কোথায় সেটা তো আমাদের জানা নেই, কিন্তু অবশ্যই এটা ঠিক যে এর মধ্যে বিশেষ কিছু আছে। এর গন্ধটা আলাদা। মাটির সুগন্ধ আর এর গন্ধের খুবই পার্থক্য। এবার সবাই পিছনে সরো। আমি যা ভাবছি সেরকম কিছু নয় তো। এটা কি? তার মানে এটা হলো বিষ। মহারাজা কংস মাখনের মধ্যে বিষ গুলে গোকুলে পাঠিয়েছে। ভালো হয়েছে যে এটা কেউ ছোঁয়নি। ভালো হয়েছে ওই মাখন চোর এই বিষ মেশানো মাখন খায়নি, নয়তো ও মারা যেত। আমি তোমাদের এই মাখন খেতে বারণ করেছিলাম। তোমরা তো ওই চোরকে নিয়ে চিন্তিত ছিলে। সেই জন্যই মহারাজ বিষযুক্ত মাখন দিয়েছিল, যাতে ওই মাখন চোরের থেকে গোকুলবাসীরা মুক্তি পায়। এইবার তো চোর ভাগ্যবান ছিল, কিন্তু পরের বার নয়। চলো মহারাজ কংসকে গিয়ে সব বলি। মহারাজের জয় হোক। বলো অক্রুর, গোকুল থেকে কি সংবাদ এনেছ? শুভ সংবাদ নয় মহারাজ। গোকুলবাসীরা জেনে গেছে যে মথুরা থেকে যে মাখনের হাঁড়ি পাঠানো হয়েছিল তাতে বিষ ছিল। আর মহারাজ ওই
আর কি অক্রুর? মহারাজ, এই সংবাদ এসেছে যে গোকুলবাসীরা এটা ভাবছে যে গোকুলের সমস্ত দুধ, ঘি, মাখন তারা বালকদের জন্য বাঁচিয়ে রাখবে, আর কর হিসেবে আপনাকে দেওয়ার জন্য তারা অন্য কিছু দেবে। অক্রুর, যাই হোক না কেন, আমি কংস অন্তত এতটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি, গোকুলবাসীর মনে এতটা ভয় তো আছেই যে ওরা কংসের কর থেকে দুধ, দই, মাখন বের করে নিজেদের সন্তানকে তো খাওয়াবেই না, গোকুলবাসীদের নিজেদের বালকদের জীবনের চিন্তা তো আছেই। সুতরাং এই কার্য ওরা কদাপি করবে না। এবার এই মাখন চোরকে নিয়ে আমি কি করি, এটা আমায় ভাবতে হবে। যশোদা, আমি ওইদিকে বাচ্চাদের মাখন দিয়ে আসি। হ্যাঁ দিদি। এই না, আরে এই না কাকিমা, আমি আর মাখন খাবো না। কেন? ওকে বারণ করছো কেন বোন? খেতে দাও না। সোনা, তুই বল তো কি হয়েছে? কিছু না কাকিমা, মা বলে যদি বাইরে গিয়ে খাও তাহলে আর চাওয়া উচিত না, ভালো হয় না। তাই মাখন খেতে ইচ্ছে তো করছে, কিন্তু আমি আর মাখন চাইতে পারবো না, নয়তো মা বকবে। তোকে কেউ বকবে না, খা তো। যশোদা রানী, আমার পুত্রকে আর দেবেন না। ওর যেন এরকম মনে না হয় যে যখন ইচ্ছা হবে তখনই মাখন খেতে পাবে। কিন্তু কেন পাওয়া যাবে না? আপনাদের জন্য আজ তো বাচ্চারা মাখন পেল, কিন্তু সব সময় ওরা যদি চায় আমরা তো দিতে পারবো না, তাই না? যদি আমরা এটা ঠিক করে নিই তাহলে আমাদের বাচ্চারা সব সময় মাখন খাবে। গোকুলে তো মাখনের কোনো অভাব নেই যে আমরা আমাদের বাচ্চাদের খাওয়াতে পারবো না। সোনা, এই নে। আচ্ছা, এত মাখন খেয়েছি যা আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। বাড়িতে মাখন চাইলে মাখন তো পাওয়া যায় না, কিন্তু মা বাবার বকুনি একদম পাওয়া যায়। আমরা আমাদের বাচ্চাদের না বুঝে কত কষ্ট দিই। আমরা ওদের পেট ভরে মাখনটাও খাওয়াতে পারি না, কারণ ওদের ভাগের মাখন কংসকে তো কর রূপে দিতে হয়। যশোদা রানী, আজ আপনাদের জন্যই বাচ্চারা মন ভরে মাখন খেতে পারছে। আজ ওরা সন্তুষ্ট। নারায়ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকুক। আমরা গোকুলেরই মাখন চুরি করে খাই, আর এদিকে গোকুলের বাবা মারা তাদের বাচ্চাদেরই মাখন দিতে পারে না। যদি এরা কেউ মাখন খেতে না পায় তাহলে এবার থেকে আমিও মাখন চুরি করে আর একদম খাবো না। হ্যাঁ, আর আমিও খাবো না। আমি বলছিলাম যে আজকের পর থেকে যদি আমরা মাখন পাই তাহলে সবাই যেন পায়। তোমরা চিন্তা করো না, সবাই মাখন পাবে, এটা গোপালের শপথ।